হ্যালো ফ্রেন্ডস, গরমের দাবদাহে আমরা বেশ বুঝতেই পারছি যে গাছের কি পরিমাণ প্রয়োজন বা গাছ রোপণের কি পরিমাণে প্রয়োজনীয়তা রয়েছে। আমরা শৌখিনতার কারণবশত বা প্রয়োজনের বশে অনেক টাকা পয়সা খরচ করে এসি লাগাই, অনেক টাকা পয়সা খরচ করে সেখানে কুলার ইনস্টল করি, কিন্তু আমরা অনেকেই কিন্তু গাছ রোপণ করতে চাই না। আমার বাড়ির ছাদটাই যদি দেখেন, এত সুন্দরভাবে এখানে গাছ লাগানো রয়েছে। যদি এসি, ফ্রিজ, কুলার এগুলো ব্যবহার নাও করেন, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। যেমন গাছ রয়েছে, তার উপরে আবার গ্রিন নেট রয়েছে। দিনের বেলা, দুপুরবেলাও এখানে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে। তাহলে ঘরের মধ্যে তো রীতিমতো ঠান্ডাই রয়েছে, সেটা বুঝতেই পারছেন। সমস্ত বন্ধুদেরই আমি সবসময় উৎসাহিত করি, ভালো ভালো গাছ রোপণ করুন, এমন গাছ রোপণ করুন যেন আপনাকে ছায়াও দেয়, আবার দুটো ভালো ফলও দেয়। ছাদ বাগানে বেশি সংখ্যায় করার দরকার নেই, 5টা, 10টা, 15টা, যে যার অবস্থান থেকে অল্প কয়েকটা ভালো মানের গাছ রোপণ করুন। কিন্তু গাছগুলো এমনই জাতের রোপণ করবেন যেগুলো দেখে পরবর্তীতে ফল টেস্ট করে আপনার নিজের যেমন আগ্রহ বাড়বে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকের আগ্রহ বাড়বে। ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ করা যায়, তার মধ্যে যেমন আঙুর গাছ রয়েছে, আপেল রয়েছে, সব কিছুই রয়েছে। সব গাছই আমাদের ফল দিচ্ছে, কিন্তু এগুলো একটু হাই মেনটেনেন্স। গাছগুলোর একটু মেনটেনেন্স বেশি বা একটু অভিজ্ঞতা প্রয়োজন এই গাছগুলোকে ভালোভাবে করার জন্য। কিন্তু আম গাছ এমন গাছ আমাদের ভারতীয় উপমহাদেশে একদম সহজভাবে হয়। যে কোনো জায়গায় একটা গাছ যদি আপনি ফেলেও দেন, সেই গাছটাও লেগে গিয়ে বড় হয়ে গিয়ে ফল দিতে শুরু করবে। তাই যারা বিগিনার রয়েছেন তাদের অবশ্যই বলবো, আমের গাছ দিয়ে ছাদ বাগানটা শুরু করুন। আমি নিজেও কিন্তু আম গাছ দিয়েই শুরু করেছিলাম, তারপর ধীরে ধীরে লেবু, কমলা, মাল্টা, মৌসুম্বির বিভিন্ন উন্নত জাত, বিভিন্ন ফলের ভ্যারাইটি সব কিছু নিয়ে একটা সমৃদ্ধ ছাদ বাগান করার চেষ্টা করছি। এই তীব্র দাবদাহে দীর্ঘ 2 সপ্তাহ গার্ডেনার ফ্রেন্ড অনলাইন বন্ধ রাখা হয়েছিল, কারণ এই অতিরিক্ত তাপের কারণে যদি গাছ পাঠানো হতো, সেই গাছগুলো ভালোভাবে হয়তো বা পৌঁছাতো না, বা 1% রিস্ক থাকলেও সেই রিস্কটা আমি কখনোই নিতে চাই না। কাল রাতে আসার একটু বৃষ্টি হলো, বেশ সুন্দর ওয়েদার এবং একটা আবহাওয়া রয়েছে, মনে হচ্ছে আগামীতে আরও বৃষ্টি হবে। এই কারণে যাদের পেন্ডিং গাছ ছিল সেই গাছগুলো পাঠানো হচ্ছে। অনেকেই অনেক সময় আমাকে বলেন যে দাদা, গাছ যে অর্ডার করব, কী ধরনের গাছ পাবো? প্রত্যেককে গাছ প্যাকিংয়ের সময় তার ফটো বা ভিডিও করে দেওয়া হয়। যেমনটা এই গাছগুলো তোলা হয়েছে, এগুলো আজকে প্যাকিং করা হবে এবং এখানে টোটাল 12 জনের পেন্ডিং অর্ডার রয়েছে। 12 জন দাদা অর্ডার করেছিলেন, তাদের অর্ডারগুলো কিন্তু অনেক আগে, কারো 10 দিন, কারো 12 দিন, কারো 7 দিন। চলুন আজকের ভিডিওতে দেখে নিই কী কোয়ালিটির গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে প্যাকিংয়ে যায়, যাতে যারা নতুন রয়েছেন বা নতুন গাছ লাগাবেন ভাবছেন, তারাও একটা আইডিয়া পাবেন যে কী ধরনের গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে অনলাইন কুরিয়ার সার্ভিসে দেওয়া হয়। আর এই গাছগুলো এই সময় অতিরিক্ত গরমে, তীব্র দাবদাহে যারা নিয়ে গাছ রোপণ করছেন, তারা পরিবেশ বান্ধব একটা কাজ করছেন। এই কারণে গার্ডেনার ফ্রেন্ডও এতে কিছুটা কন্ট্রিবিউশন রাখতে চায়। অবশ্যই তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট অফার বা একটা প্যাকেজ সিস্টেমে ভালো ভালো জাতের হেলদি গাছগুলো দেওয়া হবে। চলুন তাহলে ভ্যারাইটিগুলো দেখে নেওয়া যাক, কী কী ভ্যারাইটি ছাদ বাগানে রোপণ করা যেতে পারে। সবার আগেই যে ভ্যারাইটিটির কথা আমি সবসময় বলে থাকি, সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এখানে একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ আছে। এই গাছটা স্পেশালি আমি সুবিধার জন্য বের করেছি। দাদা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, 3 ফিট হাইট হবে আর উপরে একদম ছাতার মতো হবে, এই ধরনের গাছ দরকার। দেখে নিন আপনার ছাতা, একদম এই ধরনের ছাতার মতো গাছ, আর গোড়াটা হবে অনেকটা মোটা। তারপর এদিকে রয়েছে বারি 4 ম্যাঙ্গো ভ্যারাইটি। এটা হাইলি কমার্শিয়াল একটা আমের ভ্যারাইটি। আমটা সাইজে অনেকটা বড় হয়, অন এভারেজ 400 গ্রাম। বাংলাদেশে কমার্শিয়ালের প্রচুর বাগান হয়েছে, ইন্ডিয়াতেও বেশ কিছু বাগান হচ্ছে। আম খেতে অত্যন্ত টেস্টি, প্রতি বছর ধরে এবং হাই বিয়ারিং, প্রচুর পরিমাণে আম ধরে, বাগান করা অত্যন্ত লাভজনক। এটা হলো বারি 4 ম্যাঙ্গো ভ্যারাইটি। তারপর এদিকে রয়েছে ইলামতি আম। এটাও একটা কমার্শিয়াল আমের ভ্যারাইটি, যেটা আপনার বাণিজ্যিক বাগানে করা হয়। ইলামতি হলো সবচেয়ে লেট হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি, অর্থাৎ যেই সময় বাজারে কোনো আম থাকে না সেই সময় এই আমটা আসে। সেপ্টেম্বর মাস নাগাদ যদি গাছ পাকা আম পাওয়া যায়, তার দামও কিন্তু অনেক ভালো হয়। ছাদ বাগানেও এই গাছটি রাখা যেতে পারে, কারণ যখন সব আম ফুরিয়ে যাবে তখন কিন্তু আমরা ইলামতি আমটাকে টেস্ট করতে পারবো। এরপর আরও একটি গাছ আপনাদের দেখাচ্ছি, এটা হলো কাটিমান ম্যাঙ্গো ভ্যারাইটি। প্রত্যেকেই জানেন ছাদ বাগানে 12 মাসি আমের মধ্যে সবচেয়ে মিষ্টি আম হলো কাটিমান। যারা ছোটোর মধ্যে চাইছেন, অর্থাৎ 3 ফিটের মধ্যে কাটিমান আম গাছ টপে রোপণ করবো, তারা এই ধরনের গাছ পাবেন। 2-3টা ব্রাঞ্চিং হবে, 2.5-3 ফিট হাইট হবে। এগুলো স্টার্টিংয়ের জন্য খুব ভালো। এই গাছগুলো নিয়ে আপনারা 10 ইঞ্চি মাটির টবে লাগাবেন, একবারে বড় ড্রামে লাগাবেন না। যারা স্টার্টিং থেকে গাছ তৈরি করতে চাচ্ছেন, তারা এই কোয়ালিটির কাটিমান আম গাছ নিয়ে শুরু করতে পারেন। এগুলো 1 বছর পরে গিয়ে প্রচুর পরিমাণে ফলন দেবে এবং সারা বছর, আমার কাটিমান আম গাছটা যেমন দেখেছেন, আপনার বাগানেও সারা বছর ওভাবে ফল থাকবে। এখন অনেক বন্ধুরা রয়েছেন যারা চান বড় গাছ, আরও বড়, আরও মোটা গাছ, আরও ঝোপালো গাছ। এই ধরনের গাছও কিন্তু রয়েছে। চলুন আমরা দেখে নিচ্ছি। এটা এক দাদা জমিতে লাগাবেন বলে আমাকে দিতে বলেছে। চলুন এবার দেখে নেওয়া যাক একটা বড় আমের গাছ। এটা অমলেশ দা বলেছেন গাছ এমন দেবেন দাদা যেন নিচ থেকে ছাগল না খেতে পারে। ছাগল খেতে পারবে কিনা জানি না, তবে
দেখুন মোটামুটি 5 ফিট হাইট, ব্রাঞ্চিং রয়েছে অনেকটা। এটাই আপনার গাছ আমলেস দা সেম টু সেম, এই গাছটাই আপনার ওখানে যাবে, কিন্তু একটু নেট দিয়ে প্রাথমিক পর্যায়ে ঘিরে রাখতে হবে। তারপর এই ডালগুলো যখন উপরে উঠে যাবে তখন আর আপনার ঘেরার প্রয়োজন হবে না, উপরে ব্রাঞ্চিং চলে আসবে। যারা মাটিতে লাগাবেন তারা এই ধরনের বড় গাছ লাগাতে পারেন। এই গাছটা দেখুন আমার থেকেও কিন্তু হাইটে বড়, অর্থাৎ অলমোস্ট 6 ফিট গাছ রয়েছে। 6 ফিট গাছ ছাদ বাগানে লাগানোর থেকে মাটিতে লাগানো বেশি উত্তম। ছাদে লাগাতে হলে 3 থেকে 4 ফিটের মধ্যে মাল্টিপল ব্রাঞ্চিংয়ের গাছ লাগান। এটাও কাটিমন আমের ভ্যারাইটি। এই গাছটা এবছর থেকেই ফল দিতে শুরু করবে। ইভেন এবছর ফল ছিলেও হয়তো নাড়াচাড়ায় পড়ে গেছে। এদিকে মুকুল ছিল কিন্তু হয়তো নষ্ট হয়ে গেছে, যেহেতু গাছগুলোকে বেডিং করে এক জায়গায় রাখা থাকে, আবার এদিক দিয়ে মুকুল আসছে। এগুলো একদম রেডি গাছ, জাস্ট নিয়ে লাগিয়ে দিয়েই আপনি 2-4 মাসের মধ্যেই দেখবেন গাছে ফল হতে শুরু হয়ে গেছে। 12 মাসি আমের আরও একটি ভালো ভ্যারাইটি হলো বাড়ি 11 ম্যাঙ্গো ভ্যারাইটি। অনেকে জিজ্ঞেস করেন কাটিমন বাদে 12 মাসি আম আর কি রয়েছে। বাড়ি 11 ধরন অনেকটাই বেশি এবং বাড়ি 11 আকারেও অনেকটা বড় হয়, কিন্তু এর মিষ্টতা কাটিমনের তুলনায় অনেকটাই কম। বাড়ি 11 আর কাটিমন এই দুটো ছাদ বাগানে 12 মাসি আম হিসাবে আপনারা অবশ্যই রাখতে পারেন। এগুলো সারা বছর, অর্থাৎ বছরের যে কোনো সময় শীত গ্রীষ্ম বর্ষা আপনার ছাদ বাগানকে আলো করে রাখবে। বাড়ি 11 এই ধরনের হেলদি ঝোপালো গাছ পেয়ে যাবেন। এক একটা গাছে অন্তত 4-5টা 6টা করে ব্রাঞ্চিং থাকবে। আর গাছগুলোর হাইট আপনার মোটামুটিভাবে 3 ফিট বা 3.5 ফিটের মধ্যেই হবে, যেটা ছাদ বাগানের জন্য একদমই পারফেক্ট। দ্রুত আরও বেশ কিছু ভ্যারাইটি দেখে নেওয়া যাক। এটা হলো মিয়াজাকি, অর্থাৎ এগ অফ দ্য সান, যেটা সবচেয়ে আলোচিত একটা আম। রঙিন আমের মধ্যে এই আমটা সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি। প্রত্যেকেই চান ছাদ বাগানে এই আম গাছটা রাখতে। এটা রাখতে পারেন, জাস্ট এর মিষ্টতা কম, কিন্তু এর কালার, এর ঘ্রাণ, এর বিয়ারিং ছাদ বাগানের জন্য অসাধারণ একটি জাত। এটাও কিন্তু মিয়াজাকিরই ম্যাঙ্গো ভ্যারাইটি। মিয়াজাকির যে গাছগুলো রয়েছে মোটামুটিভাবে 3 ফিট 3.5 ফিটের মধ্যে 3-4টা ব্রাঞ্চিং হবে এই ধরনের গাছ, অর্থাৎ গাছগুলো ডোয়ার্ফড ইন নেচার। এটাও রয়েছে বাড়ি 4 ম্যাঙ্গো ভ্যারাইটি, অত্যন্ত ভালো একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। এদিকে রয়েছে কিং অফ চাকাপাত। এর আগে দেখেছেন কিং অফ চাকাপাতের বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির গাছ ছিল, এখন সেগুলো আর নেই। 10-12টা ব্রাঞ্চিংয়ের যে প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো ছিল সেগুলো সবই ফার্স্ট ডেতেই বুকিং হয়ে চলে গিয়েছে। আর এদিকে রয়েছে কিউজাই এরোস্টেম কেস। এর যে গাছগুলো এখন পাবেন ম্যাক্সিমাম 3-4টা বা 5টা ব্রাঞ্চিং হবে। যেগুলো 8টা-10টা ব্রাঞ্চের প্রিমিয়াম কোয়ালিটি ছিল সেগুলো সব প্রথম দিনই চলে গেছে। তবে বর্তমানে যে কিউজাইয়ের গাছগুলো রয়েছে এটাও কিউজাইয়ের গাছগুলোর শেপও কিন্তু অত্যন্ত ভালো, গোড়া একদম মোটা, আর প্রতিটা গাছে 4টা-5টা করে ব্রাঞ্চিং আছে। এই গাছটায় তো মুকুলও ছিল, আমগুলো পড়ে গেছে, যেহেতু ছোট্ট প্যাকেটে থাকে আর এগুলো ট্রান্সপোর্ট করতে হয়, এই কারণে গাছে আম ধরে রাখা সম্ভব হয় না। কিন্তু এই গাছটাই কিন্তু যদি পটিং করে দেওয়া যেত তাহলে গাছটায় আজকে আম ঝুলে থাকতো। কিউজাই হলো কাঁচা মিঠা আমের মধ্যে সবচেয়ে বড় আকারের সবচেয়ে সেরা জাত। এই আমটির ওজন হয় 6 থেকে 800 গ্রাম। ছাদ বাগানে অনায়াসে হয়, প্রচুর পরিমাণে বিয়ারিং, প্রতি বছর গাছে ফল হয়, পাকলে পরে একটা সুন্দর কালার আসে। কাঁচা মিঠা আম যারা পছন্দ করেন তারা কিউজাই অবশ্যই ছাদ বাগানে একটা রাখতে পারেন। এরপর দেখে নিচ্ছি আরও বেশ কিছু ভ্যারাইটি। এটা হলো হিমসাগর ম্যাঙ্গো ভ্যারাইটি। যারা হিমসাগর পছন্দ করেন তারা লাগাতে পারেন, তবে আমার পরামর্শ হলো হিমসাগর ছাদ বাগানে না করাই ভালো। এটা মাটির গাছ, যাদের মাটিতে জায়গা আছে তারা হিমসাগর করতে পারেন। এদিকে রয়েছে বড় একটি আমের গাছ, মানে এটা হলো 4 কিলো ম্যাঙ্গো ভ্যারাইটি। সবচেয়ে বড় আকারের আম ছাদ বাগানে হবে। এই গাছটাও ডোয়ার্ফড ইন নেচার এবং এতটা বড় আম হয় যে এই আমটা যদি আপনার ছাদ বাগানে হয় তাহলে বেশ কিছু লোক কিন্তু আম দেখতে চলে আসবে এবং রীতিমতো ফটোশ্যুট করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। এটা হলো সেই 4 কিলো ম্যাঙ্গো ভ্যারাইটি। যারা বড় আকারের আম পছন্দ করেন তারা এই আম গাছটা রোপণ করতে পারেন। এদিকে যদি দেখি আবারও সেই বাড়ি 11 ম্যাঙ্গো ভ্যারাইটি, 12 মাসি আমের জাত। এটা একটা ছাদ বাগানেও বেশ ভালো হয়, মাঠ পর্যায়েও খুব সুন্দরভাবে হয়। এটা হলো পুষার একটি রঙিন আমের ভ্যারাইটি, অত্যন্ত সুন্দর কালারফুল হয়। কোড নেমে জাতটি সংগ্রহ করা রয়েছে, এর ফলন আমি দেখেছি এবং বেশ কিছু চারাও এই সময় রেডি করা হচ্ছে। তারপর এদিকে আরও জাত আমরা যদি দেখে নিই, এটা গোলাপ খাস ম্যাঙ্গো ভ্যারাইটি, দেশীয় মিয়াজাকি আমরা এটাকে বলতে পারি, কারণ মিয়াজাকির মতোই কালার, অনেকটা গঠনও মিয়াজাকির মতোই, আর এর টেস্টও অনেকটা সেরকমই। যাদের রঙিন আমের প্রতি একটা দুর্বলতা রয়েছে, মিয়াজাকি বলতেই পাগল, তারা কিন্তু গোলাপ খাসা রোপণ করতে পারেন। এটা দেশীয় আমের মধ্যে অত্যন্ত সুন্দর একটি রঙিন আমের জাত। তারপর রয়েছে এগুলো হলো কাঁচা মিঠা ম্যাঙ্গো ভ্যারাইটি। কাঁচা মিঠা আমটা আজকাল অনেকেই পছন্দ করছেন। এবারের অর্ডারে আজকের প্যাকিংয়ে দেখলাম বেশ কিছু পরিমাণে কাঁচা মিঠা আম রয়েছে। এটা দেখুন গাছটা বেশ বড় সড়ো একটা গাছ, কাঁচা মিঠা ম্যাঙ্গো ভ্যারাইটি। কাঁচা মিঠা আম কিন্তু অবশ্যই ছাদ বাগানে রাখা যেতে পারে। কাঁচাতে মিষ্টি আম খাওয়ার একটা আলাদা রকমের মজা রয়েছে। এদিকে আরও গাছ আমরা যদি দেখে নিই, এটা রয়েছে, এটাও ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি, বেশ কয়েকটা ব্রাঞ্চিং রয়েছে, মোটামুটিভাবে হেলদি ঝোপালো কোয়ালিটির গাছ। আরও একটা ভ্যারাইটি, এটাও ব্যানানা ম্যাঙ্গো, এটা হলো টমি অ্যাটকিন্স, একজন বিদেশি নাগরিকের নামে করা রঙিন একটি আমের জাত। যেমন দেখতে অ্যাট্রাকটিভ তেমন এটা খেতেও ভালো, আর এর নিউট্রিশন ভ্যালু অত্যন্ত হাই।
টমি অ্যাটকিন্স ম্যাঙ্গো ভ্যারাইটি অনেকেই খোঁজেন, এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে আপনারা টমি অ্যাটকিন্স কালেক্ট করতে পারেন। তারপর এদিকে রয়েছে আরও একটা ভ্যারাইটি, এর কথা না বললেই নয়, এটা হলো 3 টেস্ট ম্যাঙ্গো ভ্যারাইটি। আমার ছাদ বাগানে গত বছর যতগুলো আম হয়েছে তার মধ্যে সবচেয়ে কম রোগ পোকামাকড়ের আক্রমণ, সবচেয়ে বেশি পরিমাণে বিয়ারিং, সবচেয়ে কম যত্নে যে গাছটা হয় সেটা হলো 3 টেস্ট। এটা একদম থোকায় থোকায় ফল হয়, প্রচুর পরিমাণে হয়। এক একটা ফলের ওজন অন এভারেজ 700 থেকে 800 গ্রাম এবং অত্যন্ত লেট ভ্যারাইটি, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, এমনকি অক্টোবরের শুরু অবধিও আমি দেখেছিলাম গাছের থোকায় থোকায় আম ঝুলে রয়েছে, কিন্তু সেই সময় পেরে নিতে হয়েছে, কারণ না হলে ফাঙ্গাল অ্যাটাক হচ্ছিল। কিন্তু এই আমটা এমনই একটা আম, আপনি যদি মনে করেন জুন মাসে কেটে ঘরে রেখে দেবেন তাহলে পেকে যাবে, আর কাঁচা যদি খান তাহলে কাঁচা খেতেও অত্যন্ত ভালো। এমনটা বলা হয় বা মনে করা হতো যে 3 টেস্ট বলতে এর মধ্যে 3 রকমের স্বাদ রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়াল অর্থ হবে এটা 3rd টেস্ট, অর্থাৎ ইউনিক একটা টেস্ট। গত বছর আমার ফল হয়েছিল, আমি রিভিউ দিয়েছিলাম, এবছরও দেব। গত বছরের রিভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমটা একদম অদ্ভুত শেপের ইউনিক একটা আম, আর এর টেস্টটাও একদমই ইউনিক। আপনারা প্রত্যেকে 3 টেস্ট একটা ম্যাঙ্গো ভ্যারাইটি রোপণ করতে পারেন। যারা অনলাইনে গাছ অর্ডার করবেন তাদের কিন্তু অবশ্যই একটু ধৈর্যশীল হতে হবে, কারণ অনলাইনে একটা জীবন্ত গাছ, এরকম বড় গাছকে প্যাক করে পাঠানো অনেকটা যত্নশীল হতে হয় আর অনেকটা বুঝে শুনে কাজটা করতে হয়। কারণ যে সময় ধরুন কোরিয়ার স্লো চলছে বা খারাপ চলছে, কিছুদিন আগে ইলেকশন ছিল তখন কোরিয়ার অনেক স্লো চলছিল, সেই কারণে 1 সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল। গত সপ্তাহে প্রচণ্ড গরম ছিল, গরমে মানুষ রাস্তায় বেরোতে পারে না, এর মধ্যে গাছ কী করে প্যাক করে পাঠানো হবে, এই কারণেও 1 সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল। এই কারণে ধরুন 10 দিন 12 দিন আগে যারা অর্ডার করেছেন বা 7 দিন আগের কারো অর্ডার সব কিন্তু পেন্ডিং রয়েছে। আমি অবশ্যই সময় চেয়ে নিই যখন এই অর্ডার নেওয়া হয় 1 থেকে 2 সপ্তাহ শিপিং করার জন্য, কিন্তু মানুষও ধৈর্য রাখেন। যাদেরকেই বলছি যে দাদা আপনার গাছকে এখন পাঠাবো, ওয়েদার তো এমন, প্রত্যেকেই বলছেন যে না দাদা আপনার কম্পেটেবিলিটি বুঝে আপনি পাঠাবেন। এই ধৈর্যটা থাকা দরকার। এতটুকু ধৈর্যশীল যদি আপনারা হতে পারেন, এতটুকু সময় যদি দেন, তাহলেই কিন্তু সুষ্ঠুভাবে প্যাকিং করে হেলদি গাছ সঠিকভাবে আপনার অ্যাড্রেসে পৌঁছানো সম্ভব, এবং আপনিও বাড়িতে বসে ভালো মানসম্মত একটা গাছ, হেলদি গাছ একদম যেভাবে দেওয়া হবে সেরকমভাবে রিসিভ করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।